হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো গত 2 পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয়। তো ওই নিয়মে এখন ফেসবুক আইডি ক্রিয়েট করলে একটু প্রবলেম হচ্ছে, আইডিগুলো ফ্রেজ হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। তো আজকে যেই ট্রিক আমি শিখিয়ে দিব, এই ট্রিকে সবাই আনলিমিটেড ফেসবুক আইডি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যারা আমার গ্রুপে অ্যাড আছেন তারা সবাই নিয়মিত কাজ করতেছেন, আরও এটি একটা ফলো করবেন, আরও বেশি কাজ করতে পারবেন। আর যারা এখনও আমার গ্রুপে জয়েন হন নাই, যারা আমার সাথে কাজ করেন না, এই ভিডিওটা দেখে যারা কাজ করবেন তারা অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন। আমার গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এবং আমার পার্সোনাল আইডি সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা ওই জায়গা থেকে সবাই আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন। বেশি কথা না বাড়িয়ে আমি আবার কাজটা শুরু করছি। আপনার ফোনের কিছু ফোনের কিছু সেটিংস করা লাগবে। সেটিংসে গিয়ে সেই সেটিংসগুলো করে নেবেন। তো তার আগে বলে রাখছি কী কী অ্যাপ লাগবে আপনাদের কাজ করতে, সেগুলো আগেই থাকতে ডাউনলোড দিয়ে রাখেন। শিটস, টেম্প মেইল, ভায়া, এই 3টে অ্যাপস আপনাদের মাস্ট লাগবেই। আর যেটা দিয়ে কাজ করবেন ফেসবুক লাইট, এই অ্যাপসটা আপনাদের লাগবে। এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখেন। মোট এই 4টা অ্যাপ লাগবে আপনাদের কাজ করতে। তো এবার কী কী সেটিংস করবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুকের ডাটা ক্লিয়ার করে নেবেন। ফেসবুকের ডাটা কীভাবে ক্লিয়ার করতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের ডাটা ক্লিয়ার করবেন এভাবে গিয়ে এই যে ডাটা ক্লিয়ার ডাটা এই জায়গায় দেবেন, অথবা আপনাদের এরকম সেটিং থাকতে পারে যে স্ট্রং, এই জায়গায় ক্লিক করবেন, তারপরে এই জায়গায় গিয়ে ডাটা ক্লিয়ার করে দেবেন। ম্যানেজ স্পেস এই জায়গায় দেবেন, তারপরে সব এগুলোকে টিকমার্ক করে দেবেন। তাহলে মনে করেন আপনার সব কিছু ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো ক্লিয়ার এই জায়গায় করে দেবেন, হয়ে গেছে। তো এখন করবেন কি, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই জায়গায় সার্চ করবেন আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস লিখে আমি সার্চ করে দিচ্ছি। এই যে শুরুতেই আসছে। তো এই জায়গায় দেখছেন যে একটা আইপি অ্যাড্রেস শো করছে। তো এটাকে আপনাদের চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সেটিংসে আসার পরে সিম্পলিভাবে আপনারা ডাটাটা অফ করে আবার অন করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমার এখন আইপি অ্যাড্রেস কি আর ডাটা অন অফ করার পরে কি হয়ে যায়। এই যে দেখেন লাস্টে দেওয়া আছে 145E। তো আমি দিচ্ছি, এই যে দেখেন এখন আমার কি হয়ে গেছে CC8C। এই যে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি সেটিংস এর কাজ করা শেষ। তো এখন আমরা আইডি করব। আইডি করতে করতে কী কী লাগে আমি সব দেখে দিচ্ছি। প্রথমে টেম্প মেইলের মধ্যে ঢুকবেন। এই চেঞ্জে ক্লিক করে নতুন একটা মেল নিয়ে নেবেন। ইয়েসে ক্লিক করবেন। নতুন একটা মেল নেওয়ার পরে চলে যাবেন ফেসবুকে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, গেট স্টার্টেড। অবশ্যই মেয়েদের নাম দিবেন। মেয়েদের নাম দিলে যেহেতু আমাদের সময় অল্প সময়ের মধ্যে 30+ ফ্রেন্ড করতে হবে, তাই জন্য মেয়েদের নাম দিবেন, মেয়েদের প্রোফাইল পিক দিবেন। তাহলে অল্প সময়ের মধ্যে আপনার 30+ ফ্রেন্ড হয়ে যাবে। আইডি খোলার সময় মিনিমাম 50 থেকে 60-70 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, তাহলে আপনার অল্প সময়ের মধ্যেই 30+ ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি একটা মেয়ের নাম দিয়ে দিচ্ছি। এই জায়গায় মনে রাখবেন বয়সটা যেন 18 বছরের উপরে থাকে। সবাই 18 বছরের উপরে বয়স দেবেন। জেন্ডার, এই জায়গায় ক্লিক করবেন। এই যে জিমেলটা কপি করছেন সেটা এই জায়গায় দেবেন। যে সাইন আপ উইথ ইমেল এই জায়গায় দেবেন। তারপরে যে জিমেলটা কপি করছেন সেটা দেবেন এই জায়গায়। তারপরে নেক্সট। আর পাসওয়ার্ড দেবেন কি সেটা তো গ্রুপে বলাই আছে। যারা গ্রুপে জয়েন হন নাই তারা গ্রুপে জয়েন হন, আমাদের সাথে কাজ করেন। আমরা পাসওয়ার্ড দেবো, ওই পাসওয়ার্ড অনুযায়ী কাজ করবেন, আইডি খুলবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
এই যে নট নাও এইটাই দিবেন। যদি সেভে দেন আইডিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে, বেশি আইডি ক্রিয়েট করতে পারবেন না, আইডি সাসপেন্ড হয়ে যাবে। তো নট নাওতে দিচ্ছি, এই জায়গায় আই অ্যাগ্রি এই জায়গায় দিয়ে দেবো। এই জায়গায় নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জায়গায় দেবেন। এই যে দেখেন এই জায়গায় আমাদের অপশন চলে আসছে। এই জায়গায় আমাদের কোড চাচ্ছে, আমরা কোডটা কই পাবো? যে টেম্প মেল দিয়ে আমরা যেই কোড মেলটা কপি করছি আমরা ওই টেম্প মেলের মধ্যে আবার চলে যাব। তারপরে টেম্প মেলের মধ্যে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন নিচে ইনবক্স, এই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে, এই কোডটাকে আমরা কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই জায়গায় ওকে করে দেবো। আর যদি আমাদের ওই মেইলে যদি কোড না আসে তাহলে আমরা এই যে চেঞ্জ ইমেল অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করে মেলটাকে চেঞ্জ করে দেব, তাহলেই হবে। এই যে এই জায়গায় টার্ন অন করে দেবেন। এটা যদি অন না করেন তাহলে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটা আসবে না। তো আমি টার্ন অন করে দিচ্ছি। এই যে এরকম কিছুক্ষণ লোড নেবে, এক একজনের এক এক রকম আসতে পারে। তো এরকম আসলো, একটু নেট প্রবলেমের কারণে আমার এমন হচ্ছে। এই যে আমার এসে পড়েছে। তো এই জায়গায় যাবেন, যাওয়ার পরে এগুলো সবগুলো টিকমার্ক করে দিবেন। যতগুলো ফ্রেন্ড থাকে সবাইকে টিকমার্ক করে দিবেন। আমি সবগুলো ফ্রেন্ডকে টিকমার্ক করে দিলাম। এখন যে নিচে দেওয়া আছে অ্যাড ফ্রেন্ড যে ক্লিক করবেন। এখন আর কোনো ফোন নাম্বার অথবা ইমেল কিছু দেবেন না, এই জায়গায় দিয়ে স্কিপ করে দিবেন। এই যে আপনার আইডিটা হয়ে গেছে। এখন প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে চুজ ফটোতে দিবেন। যে কোনো একটা মেয়েদের পিকচার দিবেন। জায়গায় ক্রস করে সবগুলো ক্রস করে দিবেন। এখন এই জায়গায় ক্লিক করে প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নেবেন আপনারা। এই যে প্রোফাইল লিঙ্ক টু প্রোফাইল এই জায়গায় দেবেন। তারপরে ব্যাকে আসার পরে এই জায়গায় মিনিমাম 30টা ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। তো আমার হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এটাকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিয়ে চলে যাবেন শিটের মধ্যে। এই যে শিটের মধ্যে আসবেন। আসার পরে এইখানে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় আপনারা কি করবেন, প্রথমে শিটটাকে সাজাবেন। তো শিটটাকে অনেকে আছেন কাস্টমাইজ করতে পারেন না, তো কীভাবে শিট কাস্টমাইজ করবেন আমি দেখে দিচ্ছি। এই যে এই লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। ফার্স্টে এরকম আসবে। তারপরে এই যে এই একটা চিহ্ন আছে, এই জায়গায় ক্লিক করে এদিক সেদিক ছোটো বড়ো করতে পারবেন। এই যে ছোটো বড়ো করতে পারবেন। তারপরে আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন। সবগুলো এই জায়গায় ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। অবশ্যই সি এর ঘরটা একটু বড় নেবেন, কারণ এই জায়গায় কুকিজ থাকবে, কুকিজ অনেক বড় হয়। এই জায়গায় কুকিজ থাকবে তাই জন্য ঘরটা একটু বড় নিব। তো হয়ে গেছে। তো 1 নম্বর ঘরে লিখে দেবেন ফেসবুক। তারপরের ঘরটা লিখে দেবেন পাসওয়ার্ড। তারপরের ঘরে লিখে দেবেন কুকিজ। তারপরে টিকমার্ক করে দেবেন। আপাতত আমাদের কাজ শেষ। তো এই জায়গায় আমরা যে প্রোফাইল লিঙ্কটাকে কপি করলাম সেটাকে জায়গায় পেস্ট করে এই যে এই দেখছেন এই যে সমান সমান চিহ্ন, এই যে শুধু নাম্বারগুলো থাকবে, সমান সমান চিহ্ন এর পিছনে সবগুলো কেটে দেবো। তো কেটে দিলাম, সিম্পলিভাবে টিকমার্ক করে দেবো। তো এই জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা সেই পাসওয়ার্ডটা জায়গায় দিয়ে দেবো।
যে হয়ে গেছে, আমাদের কাজ শেষ, একটা কাজ আমাদের শেষ। তো এইভাবে কাজ করবেন। অনেকেই বলেন একটা কাজ করতে ভাই 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট সময় লাগে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি যে একটা কাজ করতে 2 থেকে 3 মিনিটের উপরে সময় লাগে না। আমি একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি যে 2 থেকে 3 মিনিটের উপরে 1 সেকেন্ডও সময় লাগে না। তো আমি আমার মতো করে কাজটা করছি। তো দেখলেন আমার একটা কাজ করতে কতটুকু সময় লেগেছে। তো এইভাবে অনেকগুলো ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে যখন আইডিগুলো জমা দেবেন তার 1 থেকে 1.5 ঘন্টা আগে কুকিজ বের করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কুকিজ বের করবেন। প্রথমে এটাকে কপি করবেন। তার আগে একটা কথা বলে রাখি যে আপনার এই ভায়া অ্যাপসটাকে এটাকে একটু সেটিংস করতে হবে। এটা একটু সেটিংস কাস্টমাইজ করতে হবে। একটা লিঙ্ক দিব আমরা ডেসক্রিপশন বক্সে, ওই লিঙ্কটাকে কপি করে ভায়া অ্যাপসে পেস্ট করবেন। আর যারা আমাদের গ্রুপে অ্যাড আছেন তারা আমাদের গ্রুপ থেকে ওইটাকে নিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটাকে কপি করে আমাদের গ্রুপ থেকে
এই যে এরকম একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, তারপরে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। ভায়া অ্যাপসের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন, সাইটে টানবেন, টানার পরে দেখুন ক্লিয়ার ডাটা এই জায়গায় করবেন। প্রথমে আপনাদের এই তিনটার একটাও অন থাকবে না, তিনটা এরকম থাকবে। তো তিনটাকে আপনারা প্রথমে অন করে নেবেন। অন করার পরে এই জায়গায় এসে ওই যে লিঙ্কটাকে কপি করছেন এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এরকম একটা অপশন আসবে। এই অপশনটা যদি আসে তাহলে আবার এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বুকমার্ক অ্যাড এই জায়গায় ক্লিক করবেন, অ্যাড টু হোম পেজ এই জায়গায় করে এই জায়গায় ওকে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের সামনে এরকম আসবে। তাহলে আপনাদের বারবার লিঙ্কটাকে কপি করতে হবে না, বারবার এটার মধ্যে ঢুকে লিঙ্কটাকে কপি করে কুকিজ বের করতে হবে না। তো কুকিজ কীভাবে বের করবেন আমি একটা কুকিজ বের করে দেখিয়ে দিচ্ছি, সঠিক কুকিজ কীভাবে বের করবেন। সেটার মধ্যে আসবেন, আসার পরে যে আইডিটাকে করছেন আইডিটা এই নাম্বারটা কপি করবেন, তারপরে আসবেন ভায়া অ্যাপসের মধ্যে, তারপরে এটার মধ্যে ঢুকবেন, উপরে সেটাকে পেস্ট করবেন আর নিচে যেই পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা নিচে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এখন এই জায়গায় ক্লিক করবেন, এই যে টিকমার্ক এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপরে এই দেখেন এই যে ভিউ কুকিজ এই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো কুকিজটা সামনে চলে আসছে। তো আপনারা অনেকেই ভুল করেন যে এই যে এইটুকু থাকে, এইটুকুর পরে যতখানি থাকে পুরোটাই নিয়ে নেন। আপনারা করবেন কি, শুরু থেকে এই যে শুরু থেকে একেবারে এম পেজ ভয়েস, এই যে এম পেজ ভয়েস এই পর্যন্ত নেবেন, এরপরে যা থাকবে কিচ্ছু নেবেন না। যে শুরু থেকে এই যে আবার দেখে দিচ্ছি, এই শুরু থেকে পুরোটাকে কপি করে একেবারে এই যে এম পেজ ভয়েস এই পর্যন্ত নেবেন, এর বেশি নেবেন না। এই থেকে কপি করে এই পর্যন্ত নেবেন যদি বেশি থাকে। আর যদি এইটুকুই থাকে, আমার মতন এইটুকুই আসে, তাহলে এই যে কপি টেক্সট এই জায়গায় ক্লিক করে পুরোটাকে কপি করবেন, তারপরে এই জায়গায় ডাটা ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাবেন। তারপরে আসবেন শিটে আসার পরে এই জায়গায় পেস্ট করে দিবেন, হয়ে গেছে আপনাদের কাজ। পরে আবার এটাকে নেবেন, তারপরে আবার আসবেন এটার মধ্যে, আগে বেশি করে আইডি ক্রিয়েট করবেন, মিনিমাম 50টা 100টা আইডি ক্রিয়েট করবেন, তারপরে জমা দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে কুকিজটা বের করবেন। আমি আরও একটা বের করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার এইটায় অন্যরকম আসছে। তো আপনারা কি করবেন, শুরু থেকে এই যে এই পর্যন্ত নেবেন, ওই যে একটা ডট চিহ্ন দেওয়া আছে ওই পর্যন্তও নেবেন না, এই পর্যন্ত নিয়ে কপি করে দেবেন, তারপরে ডাটা ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাবেন। তারপর আবার সিটে আসবেন, এটাকে রাখবেন, আর একটা ইউআইডি কপি করবেন, ওই জায়গায় নিয়ে পেস্ট করবেন, আইডিটাকে লগ ইন করবেন, তারপরে আবার কুকিজ বের করবেন। তো এইভাবে কুকিজ বের করবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়াল তো দেখিয়ে দিলাম কিভাবে আইডি ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন সব কিছু। এখন মূল কথা যে এটাকে কিভাবে সেল করবেন, কিভাবে এতগুলো আইডি কষ্ট করে ক্রিয়েট করে এটাকে কিভাবে সেল করবেন, কিভাবে টাকা হাতে পাবেন। তো যারা আমাদের গ্রুপে অ্যাড আছেন তারা তো ভালোই, আর যারা আমাদের গ্রুপে অ্যাড নেই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হবেন। তারপরে আমাদের অ্যাডমিন তার সাথে কথা বলবেন, কয় টাকা করে আইডি দেয়। এখন হাই রেট চলতেছে, আমাদের গ্রুপের মতো এত হাই রেটে কেউ আইডি কেনে না। আপনারা যারা অ্যাড হবেন তারা অবশ্যই হাই রেটে আইডিগুলো সেল করতে পারবেন। গ্রুপে অনেকেই আছে কাজ করে, অনেকে পেমেন্ট পাচ্ছে,
পেমেন্টটা মূলত 24 ঘন্টার মধ্যে করা হয়। এই আইডিটা আপনি সেল করবেন ঠিক 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টার আগেই টাকা পেয়ে যাবেন, কিন্তু লাস্ট যে পেমেন্ট করতে দেরি হয়, মানে এটা লাস্ট ডেট হচ্ছে 24 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা আমাদের কাছে সেন্ড করবেন। এই যে 3 ডট এই জায়গায় ক্লিক করবেন, করার পরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই জায়গায় করবেন, তারপরে সেন্ড এ কপি এই জায়গায় করবেন। এই জায়গায় এটা যদি সিলেক্ট করা না থাকে তো এটা সিলেক্ট করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। একটু পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় টেলিগ্রাম চলে আসছে, তো আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন। তারপরে অ্যাডমিনের কাছে, মানে অ্যাডমিনের আইডিটাকে সিলেক্ট করবেন, এই যে এইভাবে সিলেক্ট করে এই জায়গায় সেন্ড করে দেবেন। তাহলেই আইডিটা অ্যাডমিনের কাছে চলে যাবে, অ্যাডমিন কাজগুলোকে রিভিউ করে 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটাকে করে দেবে। আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন থাকবেন। এই যে আমাদের গ্রুপ দেখিয়ে দিচ্ছি আমি, এই যে গ্রুপ, এই গ্রুপে কাজ করা হয়, যার যত সমস্যা এটা বলা হয়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই যে টেলিগ্রাম চ্যানেল, এই জায়গায় সবাই সবার কাজটাকে বুঝে নেয়। এই যে দেখেন পেমেন্ট প্রুফ 290 টাকা, তারপরে 330 টাকা, তারপরে 120 টাকা, আরও অনেক পেমেন্ট প্রুফ আছে। এই যে কাজের ভিডিও আছে, মানে এই জায়গায় যত কাজের টিউটোরিয়াল আছে, কোন সময় আইডি জমা দেবেন সব কিছু দেখতে পারবেন। এই যে আইডি জমা দেওয়ার লাস্ট ডেট কোন সময়, সব কিছু দেখতে পারবেন। আপনারা গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন, যার যত সমস্যা গ্রুপে বলবেন। আর এটা হচ্ছে অ্যাডমিনের আইডি, আমি দেখিয়ে দিচ্ছি, গ্রুপে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডমিনের আইডি। সবাই অ্যাডমিন ব্যতীত অন্য কারোর সাথে ডিল করবেন না। অ্যাডমিন যদি আইডি চায় তাহলে অ্যাডমিনকে আইডি দিবেন, অ্যাডমিন যদি আইডি না চায় তাহলে কাউকে আইডি দিবেন না, অনেক প্রতারণার শিকার হতে পারেন। ভিডিওটা লং হয়ে গেছে অনেক, তো আপনারা এভাবে আমাদের সাথে কাজ করবেন। যারা আমাদের ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কাজ করতে চান আমাদের গ্রুপে জয়েন হন, আমাদের সাথে কাজ করেন, দেখেন, শোনেন, ভালো লাগলে আমাদের সাথে কাজ করেন, আইডি ক্রিয়েট করেন। একটা আইডি করতে 3 মিনিট সময় লাগে মাত্র। 3 মিনিটে যদি আপনি 4 টাকা করে পান একটা আইডি, এখন রেটটা একটু লো, 4 টাকা করে দিচ্ছি, যখন রেটটা একটু হাই হবে তো 4.5 টাকা 5 টাকা করেও দিব, সমস্যা নেই। আগে আপনারা আমাদের সাথে কাজ করেন, তারপরে দেখেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে কাজ করবেন। এই যে দেখেন একটা আপু 2টা ফাইল দিছে, এই যে দেখেন 2টা ফাইল দিছে 50 পিস। একটা মেয়ে মানুষ হয়ে যদি 50 পিস আইডি করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? এই যে একটা ভাইয়া আইডি দিচ্ছে, কতগুলো দেখেন, এই যে দেখেন 80 পিস, তারপরে 41 পিস, 56 পিস, 80 পিস, 65 পিস, 25 পিস, তারপরে আরও অনেক আইডি আছে, 30 প্লাস ফ্রেন্ড, এটার মধ্যে আছে 56 পিস, আরও অনেক আইডি দিছে। আইডিগুলো মাত্র 2 দিনে দিছে উনি। এই যে নিচের আইডিগুলো, এগুলো সব একদিনে দিছে। আর এই একটা ফাইল প্রথমে মানে টেস্ট করছে, আমাদের সাথে কাজ করবে, মানে প্রথমে 30টা 56টা আইডি দিচ্ছে, দিয়ে মানে টেস্ট করছে যে আমাদের সাথে কাজ করবে কি না। এই জন্য মানে ওনার পেমেন্টটা করে দেওয়ার পরে উনি এতগুলো আইডি আমাকে কালকে সন্ধ্যাবেলা দিছে। এই যে দেখেন 8টা 30 মিনিটে 7টা, ও সরি এটা আগের। তো এই ফাইলগুলো কালকে রাত্রে দিছে, উনি একটা গ্রুপ নিয়ে কাজ করে, তো ওই গ্রুপের সব আইডিগুলো আমার কাছে সেল করে। তো এতগুলো আইডি মানে উনি আমার সাথে ডিল করছে, পেমেন্ট ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। আর যারা আমাদের সাথে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবেন, আমাদের গ্রুপে জয়েন হবেন, সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করবেন। যারা আমাদের চ্যানেল নতুন আছেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ নিত্য নতুন যত ভিডিও আসবে সবার আগে যাতে আপনি পেতে পারেন, সেজন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।